আজকে দুনিয়ার জমিনে মুসলমানদের বহুত বড় পরিণতি বাবা, বহুত পরিণতি খারাপ। মুসলমানদের আজকে দুর্দিন না সুদিন? একটু কথা বলেন। দুর্দিন, এত বড় দুর্দিন আজকে মুসলমানদের, যা বিগত এরকম দুর্দিন ছিল না। তারপরেও যদি এ জাতি না বুঝে, জাতি না শুনে, এ জাতি না শিখে, এ জাতির কপাল পোড়া ছাড়া আর কিছু হতে পারে না। এ জাতি শিখবে কবে? এ জাতি কবে বুঝবে? এ জাতির কবে হুঁশ ফিরবে? এ জাতির কবে জ্ঞান ফিরবে? এ জাতির কবে জ্ঞান আসবে? এ জাতির কবে হুঁশ আসবে? জি, আজকে জাতি এতটা দুর্দিন, আজকে জাতির মসজিদ ভেঙে দেয়, এ জাতির মাদ্রাসা ভেঙে দেয়, এ জাতির মার্কাজ ভেঙে দেয়, এ জাতির কোরআনকে পুড়িয়ে দেয়, এ জাতির মুসলমানদের ওপরে অত্যাচার করে, এ জাতির ও মুসলমানদের ওপরে জুলুম হচ্ছে, এ জাতির মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে। এ জাতি কবে বুঝবার, কবে শুনবে? জি, আজকে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দোয়াটা কবুল করে না বাপ। আল্লাহ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কেন? কিসের জন্যে? আমরা নিজেরাই ঠিক নাই বাপ। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে বানাইলেন, আল্লাহ বললেন, বান্দা আমি তোমাকে এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি, কতটা? মা তার সন্তানকে যত না ভালোবাসেন, তার লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? একটু জোরে বলা যাবে? আল্লাহ। অথচ সে আল্লাহকে আমরা চিনি না, সে আল্লাহকে মানি না, সে আল্লাহর হুকুমকে মানি না। সে আল্লাহ তো আমাদেরকে দুনিয়ার জমিনে বানাইলেন খেলা করার জন্যে না, তামাশা করার জন্যে না, দুনিয়া করার জন্যে না। আল্লাহ আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্যে, বন্দেগীর জন্য। জি, কোরআন বলেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার হুকুম। এই ভাই, এই কি গো, একটু বসেন। আপনাদের জ্ঞান থাকা দরকার। একদিন তো মজলিসের লোক না, আপনারা উঠে চলে গেলে মজলিসটা আরো ফাঁকা হয়ে যাবে না ভাই? আপনারা জ্ঞানী গুণী মানুষ। জি, তাই যেটা বলছিলাম বাবজি, আমার ভাইয়ের আসুন আল্লাহেরা, কথা কি? আল্লাহ আমাদেরকে বানাইলেন তার ইবাদত বন্দেগী, তার দ্বীন এবং তার আইন এবং কানুন এবং হুকুমকে পালন করার জন্য। অথচ আমরা ওই আইন কানুন বিধানের দিকে ধার না ধরে আমরা শয়তানের ইত্তেবায় ব্যস্ত। জোরে বলুন ঠিক না বেঠিক? বাজারে যারা বাজার করে বেড়াচ্ছে জালসার দিনে, আমরা শয়তানের তাবেদারি করছি না আল্লাহর হুকুম পালন করছি? কোনটা? শয়তানের। জি, আর দেখবেন শয়তানের দলে লোক বেশি থাকে, থাকে না? থাকে না? দেখবেন শয়তানের দলে লোক বেশি। এখানে আপনি কিছু বলতে যান, আপনার ঘাড়ের ওপর উঠে পড়বে, আবার অকি সাপোর্ট বেশি করবে। কেন? যুগটা হয়ে গেছে আলাদা। শয়তানের লোকের দল বেশি, কিন্তু এই দল শিখবে কবে জানেন? এক ব্যাঙ আর সাপ, দুই বন্ধু রাস্তা দিয়ে যেতে যেতে ব্যাঙ সাপকে বলছে, এই তুই বেকা চলিস কেন, সোজা হয়ে চলতে পারিস নি? তো সাপ বলছে, বেশি কায়দা করিস নি, যেভাবে চলতো সেভাবে চ। ব্যাঙ বলছে, তুই মারিয়ে বেড়া যা তোর। এ বাবা, ব্যাঙ চলে গেল, সাপ কিন্তু পিছিয়ে পড়ল। কিছুক্ষণ পরে ব্যাঙ ফিরিয়ে দেখছে বাপ সাপ 60 হয়ে পড়ে আছে। এখানে পাশেই ছিল গরুর রাখাল, একেবারে লাঠি পিটা করে একেবারে 60 করে ফেলে গেছে। তো এ জাতি মার খাবে, এ জাতি ধূলিসাৎ হবে, এ জাতির প্রত্যাঘাত হবে, এ জাতি তারপরে 60 হয়ে খাটে শুবে একদিন। বুঝতে পেরেছেন না পারেননি? তবেই বুঝবে বাপ। তাই মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, আল্লাহর সব থেকে বড় হুকুম কি বলেন তো? নামাজ। আল্লাহর সব থেকে বড় হুকুম নামাজ। কিন্তু আমরা শয়তানের ইত্তেবা করি,
আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত করো, বন্দেগি করো, কিন্তু ইসলামের ভিতরে ঢুকে যাও। কিন্তু না বান্দা, তোমরা কি করলে? শয়তানের তাবেদারি করলে। না না না, তোমার আমার সব থেকে বড় দুশমন হলো শয়তান। আপনাকে পথভ্রষ্ট করে দেবে, আপনাকে খারাপ পথে নিয়ে যাবে। আপনাকে যে আজকে জালসা হচ্ছে ভালো জিনিস, ভালো কাজ, আল্লাহ আল্লাহ রসুলের বাণী, কিন্তু শয়তানের দলে লোক বেশি। শয়তান প্রলোভন দেখিয়েছে, এই জালসায় বসবি না, বাজারে চ, রোমান্টিক করবি, মেয়েদের পেছনে ঘুরবি, বাজারে হাবি যাবি খাবি আর ঘুরবি রে বান্দা। খামাখাই জালসায় পিছনে বসে বসে কোনো লাভ হবে না। শয়তানের পিছনে ঘুরবি, চ। হচ্ছে না, হচ্ছে না, কথা কন। মুসলমান দরদি, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে বানাইলাম আমার ইবাদত বন্দেগি করো, আমার বড় হুকুম নামাজ আদায় করে নাও রে বান্দা। ও বান্দা, যদি তুমি নামাজ পড়ো, আমার হুকুমকে পালন করো, আমি আল্লাহ আমার কাছে যা চাইবি আমি আল্লাহ তোমাকে দান করে দেব। কিন্তু মানুষ তো নামাজ পড়ে না। নামাজ পড়ে গো, আজকে আমরা মসজিদ বানাই মার্বেল দিয়ে, টাইলস দিয়ে, এসে বসাই, চকচকে করে মসজিদ বানাই, কিন্তু মুয়াজ্জিন আযান দিয়ে বলে হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। ঠিক না? কথা কন না কেন? এ বাবা, নামাজ কি জিনিস? আজকে মুসলমান নামাজ পেয়েছে, মুসলমান মসজিদ পেয়েছে, মুসলমান কোরআন পেয়েছে, ইবাদতখানা পেয়েছে, দিন পেয়েছে, কোরআন পেয়েছে। এই জাতি আপনার অবহেলা করে ছেড়ে দেয়, এই জাতি আপনার তুরস্ক মনে করে ছেড়ে দেয়। কিন্তু মুসলমান গো, এই দিনের জন্যে, কলমার জন্যে, নামাজের জন্যে সাহাবায়ে কেরাম রক্ত দিলেন, বিবিকে বিয়ে করলেন, সন্তানকে এতিম করলেন। খালি ওটাই নয় বাবা, যিনি দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, যিনি নামাজকে কায়েম করার জন্যে তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। এ বাবা, তাইফের ময়দানে বেঈমান কাফের মুশরিকের দলেরা আল্লাহ নবীর উপরে এত অত্যাচার, এত জুলুম করেছিল বাবা, নবীকে আপনার রক্তাক্ত করে দিয়েছিল। গোটা শরীরটা জবা ফুলের মতো হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ চলতে পারে না, বেহুশ হয়ে গেল। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ, আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ একটা বার হুকুম দাও, তাইফের ময়দানটাকে বরবাদ করে দি, ধ্বংস করে দি। আল্লাহ বলে, আমার ফেরেশতারা শোনো, আমার হাবিবুল্লাহ, আমার নবীর জন্য তোমাদের অন্তরাকাই কাঁদে না, আমি আল্লাহ পর্যন্ত অসন্তুষ্ট হয়ে যায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার হাবিব, আমার নবী আমাকে না বলবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিছুই করব না। বিশ্ব নবীকে আল্লাহ জানিয়ে বলেন, নবী গো, আমি আপনার কষ্ট সহ্য করতে পারি নাই গো নবী। ও গো দয়ার নবী, বিশ্ব নবী, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে আপনি চলে যান। তিনি তো দয়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। কোরআন বলেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে বানিয়েছে বাবা। ও মুসলমান, আল্লাহ বলেন, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো রাসূল।
আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। বেঈমান কাফেরের দলেরা বিশ্ব নবীর উপর এত অত্যাচার করেছিল, নবীজির উপর স্টিম রুলার চালিয়েছিল, তার উপরও নবী মানুষের দুয়ারে দুয়ারে কালেমার দাওয়াত দেয়। আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন, নবী আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। গিয়েছে না? মক্কা ছেড়ে মদিনায় যাইছে না, যায় না? জোরে বলুন। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিলন সেকেমেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরুদ পড়িলে, এ দেখেন মাল যাচ্ছে সবাই একদিকে ভাটার দিকে। এ মালগুলো না ভাটাটা কি কাজ বলেন? কি কাজ বলেন? দেখছেন? ওই নবীর নামে দুরুদ পড়িলে, ওই নবীর নামে দুরুদ পড়িলে হাবিয়া দু যখনই ভেজায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। এ মুসলমান দরুদি আমার ভাইয়েরা, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবেন। কাফের বেঈমান না নবীকে যেতে দেবে না। বলুন তো বাবা, মারনেওয়ালাকে, মারনেওয়ালাকে কথা বলে না? আপনাদের এটা বলতে ভয় লাগছে না? আপনি মনে করছেন মারনেওয়ালা মোদি নাকি মমতা খালা? এ বাবা, মারনেওয়ালাকে, জিন্দা রাখনেওয়ালাকে, ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে। আল্লাহ যাকে মারে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখে, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিবে। পারবে? কুরআন তার প্রমাণ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কবি কি বলে? রাজ্য মানুষ সিংহাসন ছবি করে দেন, সেখান সঙ্গে কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফকিরকে করে দেন। ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেহ অনাহারে রয়। কেউ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে,
আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে বটে না গো জোরে বলুন এ মুসলমান দরদি নবীকে যেতে দেবে না কাফির বেঈমানরা নবীকে ঘেরাও করে নিয়েছে নবীকে মেরে দিবে নবীকে হত্যা করে ফেলবে আল্লাহর কাছে নবী সিজদায় পড়ে গেলেন আল্লাহ বলে নবী গো আমার হাবিবুল্লাহ আপনি দেরি করবেন না মোটো বিলম্ব করবেন না আপনি এক মুঠো বালি তুলুন বালু তুলুন গো নবী বালু আছে না চিনেন তো নাকি বালু এ বাবা আল্লাহ নবীকে আল্লাহ বললেন নবী গো আপনি বালু তুলুন বালি তুলে আপনি এক মুঠো বালু তুলে তাশাহুদ পড়ে আপনি কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন কাফেরদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে আর আপনি তাদের হাতের পাঁজর দিয়ে চলে যাবেন আল্লাহ নবী বললেন এক মুঠো বালি তুললেন কাফেরদের মাথায় ছিটিয়ে দিলেন আল্লাহ বলে নবী গো আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ